বন্ধুরা, আমরা এখন দশম পর্ব শুরু করতে যাচ্ছি আলেম শ্রেণীর ফারায়েজ বিষয়। আজকে এই বিষয়ের সহোদরা বন্ধের অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে। সহোদরা বন্ধের কি অবস্থা? আমরা প্রথমে এই যে বোর্ডে আমি কিছু নোট লিখেছি, নোটগুলোর মাধ্যমে জানতে চেষ্টা করব, তারপরে আমরা উদাহরণের দিকে যাব। তো আমরা দেখি যে তারা জাবিল ফুরুজ আসাবা বিগাইরিহি অবলিক মা গাইরিহি হয়, অর্থাৎ আসাবা বিগাইরি হিসাবে হবে, মা গাইরি হিসাবেও তারা সম্পত্তি পায়, আর জাবুল ফুরুজ হিসাবে তো পাবেই। তারা মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র যত নিম্নের হোক, পিতা দাদা দ্বারা হাজাবে হেরমান হয়। অর্থাৎ মৃত ব্যক্তির যদি পুত্র থাকে, পুত্রের পুত্র থাকে, পিতা থাকে, দাদা থাকে, তাহলে তারা হাজাবে হেরমান হয়, অর্থাৎ তারা সম্পূর্ণ প্রতিবন্ধক হয়, অর্থাৎ সম্পত্তি থেকে বঞ্চিত হয়। তাদের অবস্থা, তাদের সংখ্যা তাদের ভাইয়ের বর্তমান ও বর্তমানের উপর নির্ভর। তাদের অবস্থা তারা তাদের ভাইয়ের উপর, তাদের ভাই যদি থাকে, একজন থাকুক আর বেশি থাকুক, তখন তাদের অবস্থা ভাইয়ের উপর নির্ভর করবে, অর্থাৎ লিজ জাকারে মিসলু হাজদিল উনসাইন হিসাবে তারা পাবে। তো তাদের অবস্থা পাঁচটি। দুই অবস্থায় জাবিল ফুরুজ, দুই অবস্থায় আসাবা, এক অবস্থায় বঞ্চিত। এই পাঁচ অবস্থায় তারা সম্পত্তি পায়। তো আমরা দেখি মেন বইয়ের এবারতে কি বলা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে ওয়া আম্মালিল আখওয়াতে লিয়াবিন ওয়া উম্মিন, সহোদরা বোন, পিতৃমাতৃ সম্পর্কিত বোন যারা, এরাই হলো সহোদরা বোন। ফা আহওয়ালুন খামসুন, এদের অবস্থা হলো পাঁচটি। আর নিসফুলিল ওয়াহিদা, তারা একজন হলে দুই ভাগের এক পাবে। ওয়াসুলুসান লিল ইসনাতাইনি ফাসায়দাতান, আর তারা যদি দুইজন হয় অথবা দুইয়ের অধিক হয়, তাহলে তারা পাবে সুলুসান, 2/3, 3 ভাগের 2 ভাগ। এই গেল দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হলো ওয়া মাল আখিল ইয়াবিন ও উম্মিন লিজ জাকারে মিসলু হাজদিল উনসায়াইন, তাদের সাথে যদি তাদের ভাই থাকে, তখন দুই নারীর সমান এক পুরুষ হিসাবে বন্টন করতে হবে। ওয়াসরিনা বিহি আসাবাতান লিস্তাওয়াইহিম ফিল কারাবাতি ইলাল মাইয়িতে, অর্থাৎ তারা সহোদরা বোনরা, তারা মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে সহোদর ভাইদের সমকক্ষ হওয়ার ফলে তারা আসাবা হয়, এই কথাই বলা হয়েছে। তো তাদের সাথে তাদের ভাই থাকলে তারা দুই নারীর সমান এক পুরুষ হিসাবে তারা পাবে। এই হলো তৃতীয় অবস্থা। আর চতুর্থ অবস্থা হলো ওয়ালাহুন্নাল বাকি মাল বানাতে আও বানাতিল এবনে, আর চতুর্থ অবস্থা হলো মৃত ব্যক্তির কন্যার সাথে অথবা পুত্রের কন্যার সাথে তাহারা অবশিষ্ট অংশ পাবে। এখানে লিকাউলিহি আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে। আল্লাহ নবী বলেন, ইজআলুল আখওয়াতে মাল বানাতে আসাবা, তোমরা তোমাদের বোনদেরকে কন্যাদের সাথে আসাবা বানাও, রাসূলের হাদিস। তো বোনের সাথে তারা আসাবা হবে, আসাবা হিসেবে তারা বাকি সম্পত্তি পাবে। এই হলো চতুর্থ অবস্থা। পঞ্চম অবস্থা ওয়াসকুতনা বিল ইবনে, মৃত ব্যক্তির যদি পুত্র থাকে, তখন বোনেরা বঞ্চিত, বোনগণ বঞ্চিত হবে। এই আমরা মেন বইয়ের মাধ্যমে জানতে পারলাম, এবারতের মাধ্যমে। এবার আমরা উদাহরণের দিকে যাই। এবার আমরা উদাহরণ দেখি সহোদরা বোনরা কিভাবে সম্পত্তির মালিক হয়। প্রথম অবস্থা, মৃত এক সহোদরা বোন চাচা, কোনো লোক মারা গেল, তার আছে সহোদরা বোন একজন আর আছে চাচা। এই ক্ষেত্রে সহোদরা বোন একজনে পাবে 2 ভাগের 1, তাই আমরা 2 দ্বারা মাসলা করলাম। 2 ভাগের 1 সহোদরা এক বোনকে দিলাম, আর বাকি 1 চাচা আসাবা হিসাবে পেল। দ্বিতীয় অবস্থা, মৃত 2 সহোদরা বোন চাচা, কোনো লোক মারা গেল, তার আছে 2 জন সহোদরা বোন, আপন বোন 2 জন আছে, আর আছে চাচা।
তো দুই সহোদরা বোন তারা পাবে 3 ভাগের 2 ভাগ। তো 3 দ্বারা মাসলা করলাম, 3 দ্বারা মাসলা করে 3 ভাগের 2 ভাগ দিলাম 2 বোনকে, আর 1 পাইল চাচা আসাবে হিসাবে। তৃতীয় অবস্থা সহোদরা ভাই সহোদরা বোন, এই ক্ষেত্রে তারা লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন 2 নারীর সমান 1 পুরুষ হিসাবে পাবে। যেমন সহোদরা ভাই 1 জন, সহোদরা বোন 1 জন। তো সহোদরা ভাইকে আমরা 2 ধরলাম আর সহোদরা বোনকে 1 ধরলাম, 2 1 3, এই 3 দ্বারা মাসলা হলো। চতুর্থ অবস্থা 2 সহোদরা বোন, 1 কন্যা, 1 পুত্রের কন্যা আছে, কেউ মারা গেল, এখন তার কন্যা পাইল অর্ধেক, পুত্রের কন্যা পাবে 6 ভাগের 1, আর কন্যার সাথে বোনরা আসাবা হলো। তো মাসলা আমরা 6 দ্বারা করলাম, 6 দ্বারা মাসলা করলো 6 ভাগের 1, পুত্রের কন্যা পেল 6 এর অর্ধেক পাইল কন্যা, 1 কন্যা 2 ভাগের 1 হিসাবে, আর 3 1 4, আর বাকি যদি 2 থাকে 2, এই 2 সহোদরা বোন আসাবা হিসাবে পেল। ওই যে নবী করিম ইসলামের বাণী, এই যে আলুল আখওয়াতে মাল বানাতে আসাবা, তোমরা তোমাদের বোনদেরকে কন্যার সাথে আসাবা বানাও। তা আমরা আসাবে হিসাবে, এই যে কন্যার সাথে আসাবে হিসাবে 2 সহোদরা বোনকে 2 দিলাম। আর পঞ্চম অবস্থা, এখানে তোমরা লক্ষ্য করো যে সহোদরা বোন আর আছে পুত্র। মৃত ব্যক্তির যদি পুত্র থাকে তাহলে সমস্ত সম্পত্তি পুত্র পাবে, 16 আনায় 1 ধরে 1 পুত্র পেল, আর সহোদরা বোনরা বঞ্চিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বৈমাত্রীয় বোনদের অবস্থা আলোচনা করব। বৈমাত্রীয় বোন হলো বাবা 1 মা 2, আমরা যেটাকে সৎ ভাই বোন বলি। তো এদের অবস্থার উপরে কিছু নোট করেছি আমি, তো দেখো তোমরা, তারা সহোদরা বোনের মতোই, সহোদরা বোনের যেরকম অবস্থা ছিল তাদেরও একই অবস্থা, তবে কিছু একটু পার্থক্য আছে। তারা মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র যত নিম্নের হোক, পিতা দাদা দ্বারা বঞ্চিত। মৃত ব্যক্তির ছেলে থাকলে, ছেলের ছেলে থাকলে, অথবা পিতা থাকলে, দাদা থাকলে তারা বঞ্চিত, তারা সম্পত্তি পাবে না। তারা মৃত ব্যক্তির আপন ভাইয়ের দ্বারা বঞ্চিত এবং বোনের দ্বারাও বঞ্চিত হবে যখন বোন আসাবা হবে। তারা 1 জন সহোদরা বোনের সাথে সুলুসাইন পূর্ণ করার জন্য 6 ভাগের 1 অংশ পাবে, কিন্তু 2 জন সহোদরা বোনের বর্তমানে পাবে না। তাদের অবস্থা 7টি। 3 অবস্থায় দাবিল ফুরুজ, 2 অবস্থায় আসাবা, 2 অবস্থায় বঞ্চিত। তো তোমরা আমার এই লিখিত নোটগুলো ফলো করলা। তো এবার আমরা মেন বইয়ের 11 দিকে দেখি কি বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আখওয়াতু লি আবিন কাল আখওয়াতে লি আবিন ওয়া উম্মিন। বৈমাত্রীয় বোনরা তাহারা সহোদরা বোনের মতোই। ওয়ালাহুন্না আহওয়ালুন সাবউন, তাদের অবস্থা হলো 7টি। আর নিসফু লিল ওয়াহেদা, তারা 1 জন হলে অর্ধেক পাবে, 2 ভাগের 1। ওয়াসসুলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতান ইনদা আদামিল আখওয়াতি লি আবিন ওয়া উম্মিন। তারা যদি 2 জন হয় বা ততোধিক হয়, আর যদি মৃত ব্যক্তির আপন বোন না থাকে, তখন তারা পাবে সুলুসান, 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। এই গেল দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হলো ওয়ালাহুন্না সুদুস, তারা 6 ভাগের 1 পাবে। মাল উখতি লি আবিন ওয়া উম্মিন, 1 জন আপন বোন অর্থাৎ সহোদরা বোন থাকা অবস্থায়। তাকবিলাতান লিসুলুসাইন, 2/3 পূরণার্থে তারা পাবে 6 ভাগের 1। এই হলো তৃতীয় অবস্থা। চতুর্থ অবস্থা হলো ওয়ালা ইয়ারিসনা মাল উখতাইন লি আবিন ওয়া উম্মিন, সহোদরা 2 বোনের বর্তমানে তারা সম্পত্তি পাবে না। ইল্লা, তবে
পঞ্চম নম্বর হলো ইল্লা আইয়াকুনা মাহুন্না আখুন লি আবিন ফায়ুআসিবুহুন্না, তবে যদি বৈমাত্রেয় বোনদের সাথে যদি তাদের আপন ভাই থাকে, অর্থাৎ বৈমাত্রেয় ভাই থাকে, তাদের সাথে যদি তাদের ভাই থাকে, তখন ফায়ুআসিবুহুন্না, ওই ভাই এই বোনদেরকে আসাবা বানাবে, অর্থাৎ মৃত ব্যক্তির আপন বোন দুইজন থাকলে তারা পাবে না। তবে যদি তাদের সাথে তাদের একজন ভাই থাকে বা দুইজন থাকে, যতজনে হোক, যদি ভাই থাকে তাহলে তারা সম্পত্তি পাবে। এই হলো পঞ্চম অবস্থা। তা সম্পত্তিটা কিভাবে পাবে? ওয়াল বাকি বাইনাহুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই নারীর সমান এক পুরুষ হিসাবে দিতে হবে। ওয়াসাদেসাতু, ষষ্ঠ অবস্থা হলো আইয়াসিরনা আসাবাতান মাল বানাতে আও বানাতিল ইবনে, ষষ্ঠ অবস্থা হলো তারা মৃত ব্যক্তির কন্যার সাথে অথবা পুত্রের কন্যার সাথে আসাবা হবে, আসাবা হিসাবে তারা সম্পত্তি পাবে। কামাজা কারণা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি। ওয়া বানুল আয়ানে ওয়াল আল্লাতে কুল্লুহুম ইয়াসকুতুনা বিল ইবনি ওয়া ইবনিল ইবনি ওয়া ইন সাফিলা ওয়া বিল আবে বিল ইত্তেফাক ওয়া বিল জাদ্দে। সপ্তম অবস্থা হলো মৃত ব্যক্তির ছেলে থাকলে, ছেলের ছেলে থাকলে, পিতা থাকলে, দাদা থাকলে, আপন বোন আর বৈমাত্রেয় বোন সবাই বঞ্চিত। এই হলো সপ্তম অবস্থা, আমরা বইয়ের মাধ্যমে জানলাম। এবার আমরা উদাহরণ দেখি, উদাহরণে কি আছে। তো এবার আমরা উদাহরণ দেখি। প্রথম অবস্থা, মৃত এক বৈমাত্রেয় বোন আর স্বামী। কোনো লোক মারা গেল, তার আছে একজন বৈমাত্রেয় বোন আর আছে স্বামী। তো একজন থাকলে সে অর্ধেক পাবে, 2/1, এই কারণে 2 দ্বারা মাসলা হইল। তো 2 দ্বারা মাসলা করে 2/1 এক বৈমাত্রেয় বোনকে দিলাম, আর বাকি এক স্বামী পেল। এবার দ্বিতীয় অবস্থা, মৃত 2 বৈমাত্রেয় বোন আর চাচা। কোনো লোক মারা গেল, তার আছে 2 বৈমাত্রেয় বোন আর আছে চাচা। 2 বৈমাত্রেয় বোন থাকলে প্রায় 3/2 এই কারণে আমরা 3 দ্বারা মাসলা করলাম। 3 দ্বারা মাসলা করে 3/2 দিলাম, আর এক চাচা আসাবে হিসাবে পেল। এবার তৃতীয় অবস্থা, মৃত বৈমাত্রেয় বোন, সহোদরা বোন, চাচা। কোনো লোক মারা গেল, তার আছে বৈমাত্রেয় বোন, আপন বোন আর আছে চাচা। তো সহোদরা বোন মানে আপন বোন, সে পায় অর্ধেক, 2/1, আর বৈমাত্রেয় বোন পায় 6/1। তো 6 দ্বারা মাসলা হইল, 6/1 বৈমাত্রেয় বোনকে দিলাম, আর সহোদরা বোন 2/1 অর্ধেক পাইল, 6-এর অর্ধেক 3, আর বাকি 2 চাচা আসাবে হিসাবে পেল। চতুর্থ অবস্থা দেখি, বৈমাত্রেয় বোন, 2 সহোদরা বোন, চাচা। কোনো লোক মারা গেল, তার আছে বৈমাত্রেয় বোন, 2 জন সহোদরা বোন, চাচা। এই ক্ষেত্রে বৈমাত্রেয় বোন বঞ্চিত, তারা সম্পত্তি পাবে না, যেহেতু তার আপন 2 সহোদরা বোন আছে। তো 2 সহোদরা বোন পায় 3/2। এই কারণে 3 দ্বারা মাসলা করলাম, 3/2 দিলাম 2 সহোদরা বোনকে, আর এক চাচা আসাবে হিসাবে পেল। তো পঞ্চম অবস্থা দেখি, 2 সহোদরা বোন, বৈমাত্রেয় ভাই বোন। কোনো লোক মারা গেল, তার আছে সহোদরা বোন 2 জন, আর আছে বৈমাত্রেয় ভাই আর বৈমাত্রেয় বোন। আমরা আগে বলছি, আপন বোন তথা সহোদরা বোন যদি 2 জন থাকে, তাহলে বৈমাত্রেয় ভাই বোনরা তারা সম্পত্তি পায় না। তবে পাবে যদি বৈমাত্রেয় বোনের সাথে তাদের ভাই থাকে। তো এখানে ভাই আছে, এই কারণে পাইছে। কেমনে? তো 2 সহোদরা বোন 3/2 পায়, অর্থাৎ 2/3 পায়। তো আমরা 3 দ্বারা মাসলা করলাম, 3/2 দিয়ে দিলাম 2 সহোদরা বোনকে, আর থাকে 1। এই 1 এদের মাঝে দিতে গেলে ভগ্নাংশ হয়, পাড়ায়দের মধ্যে ভগ্নাংশের সিস্টেম নাই।
এই কারণে আমরা তাসি করলাম। তাসি কিভাবে করলাম দেখো, এই বইমাত্র বোন বাইকে আমরা মনে মনে 2 ধরলাম, আর বইমাত্র বোনকে মনে মনে 1 ধরলাম, তাহলে 2 1 কত 3। এই 3 দিয়া এই 3কে গুণ করলাম, 3 3 9। আবার ওই 3 দিয়া এই 2কে গুণ করলাম, 3 দ্বিগুণে 6। আর এখানে যে 1 ছিল, এই যে 3-এর থেকে এই 2 দেওয়ার পরে 1 ছিল, ওই 1 দিয়া এটাকে গুণ করতে হবে আর এটাকে গুণ করতে হবে। তো ওই 1 দিয়া এটাকে গুণ করলাম, ওই যে 2 ধরছি, 2 1 2, আর এখানে যে 1 ধরছি, 1 1 1, তাহলে টোটাল 9 হয়েছে। এই গেল পঞ্চম অবস্থা। ষষ্ঠ অবস্থা, 2 বইমাত্রীয় বোন, কন্যা পুত্রের কন্যা। ওই যে আমরা এবার পেয়েছি যে তোমরা তোমাদের কন্যাদের সাথে অথবা পুত্রের কন্যাদের সাথে তোমাদের বইমাত্রীয় বোনদেরকে আসাবা বানাও। তো এখানে আসাবা হিসাবে পেয়েছি, দেখো যে কোনো লোক মারা গেল, তার আছে 2 বইমাত্রীয় বোন, কন্যা আর পুত্রের কন্যা। এখানে কন্যা একজন পায় অর্ধেক 2 ভাগের 1, আর পুত্রের কন্যা পায় 6 ভাগের 1। এই কারণে মাসলা 6 দ্বারা হয়েছে। তো 6 দ্বারা হইয়া মাসলা 6 দ্বারা হওয়ার পরে কন্যা পাইল 6-এর অর্ধেক 3, আর 6-এর 6 ভাগের 1 পুত্রের কন্যা পাইল, আর বাকি 2 বইমাত্রীয় বোন আসাবে হিসাবে পেল। এই গেল ষষ্ঠ অবস্থা। এবার আমরা সপ্তম অবস্থার দিকে তাকাই। তো তোমরা লক্ষ্য করো, সপ্তম অবস্থা, মৃত আছে বইমাত্রীয় বোন আর আছে পুত্র অথবা পিতা অথবা দাদা। কোনো লোক যদি মারা যায়, তার পুত্র থাকলে, পিতা থাকলে, দাদা থাকলে বইমাত্রীয় বোনরা বঞ্চিত। সমস্ত সম্পত্তি 16 আনা 1 ধরে, এই যে 1 মাসালা 1 দ্বারা হয়েছে, পুত্র পাইল অথবা পিতা হইতো অথবা দাদা হইতো, তাহলে 16 আনা সম্পত্তি পুত্র পাইল আর বইমাত্রীয় বোনরা বঞ্চিত। এই গেল সপ্তম অবস্থা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বইমাত্রীয় বোনদের 7 অবস্থার উদাহরণ তোমাদেরকে জানাইলাম। তো তোমরা বাকি ক্লাসের অপেক্ষায় থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মায়ের অবস্থা বর্ণনা করব। মা বলতে জননী, যার পেটে জন্ম তাকে বোঝাবে, এখানে সৎ মা নয়। তো এখানে কিছু মা অবস্থার উপরে কিছু নোট করেছি আমি, তোমরা দেখো। এই যে মা কখনো আসাবা হয় না, মা কখনো হাজাবে হেরমান হয় না, অর্থাৎ সম্পূর্ণ প্রতিবন্ধক হয় না। মাতা পিতার সাথে স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর সুলুসুমা বাকিয়া পাবে, আর দাদার সাথে সুলুসুল কুল পাবে। ওই যে দাদার অংশ অবস্থা যখন তোমাদেরকে পড়াইছি, তখন এই কথাটা ওইখানে এসেছে। এটাই আবার মায়ের অবস্থা এসেছে। আমি আবার বলি, মা, কোনো ব্যক্তির মা আছে, বাবা আছে, মাতা আছে, পিতা আছে। এখন সে যদি মারা যায়, তো তার এই অংশটা কীভাবে হবে, যে স্বামী মারা গেলে স্ত্রীর অংশ দেওয়ার পর মা পাবে সুলুসু মা বাকিয়া, অর্থাৎ বাকি সম্পত্তির 3 ভাগের 1। এটা হলো মার সাথে যদি বাবা থাকে, মাতার সাথে যদি পিতা থাকে, আর যদি দাদা থাকে, অর্থাৎ পিতা নাই, মা আছে আর দাদা আছে, তখন পাবে সুলুসুল কুল, পুরা সম্পত্তির 3 ভাগের 1। ওইখানে হইল বাকি সম্পত্তির 3 ভাগের 1, আর এখানে হলো পুরা সম্পত্তির 3 ভাগের 1। এটা উদাহরণ দেখাইলে তোমরা সহজে বুঝবে। মায়ের অবস্থা কোরআনে নির্ধারিত 6 ভাগের 1 অথবা 3 ভাগের 1। মায়ের অবস্থা মৃত ব্যক্তির পুত্র, কন্যা, পুত্রের সন্তান সন্ততি যত নিম্নের হোক, মৃত ব্যক্তির ভাই বোন থাকা না থাকার উপর নির্ভর। মাতা দাদিকে বঞ্চিত করে, অর্থাৎ মা থাকলে দাদি পায় না। মায়ের অবস্থা 3টি। তো আমরা এই নোট দেখলাম। এবার মেন বোর্ড এবারতের দিকে দেখি যে এবারতে কি বলা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে ওয়া আম্মা লিল উম্মি ফা আহওয়ালুন সালাসুন, মায়ের অবস্থা 3টি। আসুদুসু মাল ওয়ালাদে আও ওয়ালাদিল ইবনে ওয়া ইন সাফিলা আও মাল ইসনাইনে মিনাল ইখওয়াতে ওয়াল আখওয়াতে ফাসাইদাতান মিন আইয়ি জিহাদ।
এখানে বলা হয়েছে যে মা 6/1 পাবে, সুদুস পাবে, 1/6 পাবে। কখন? যখন মৃত ব্যক্তির পুত্র থাকে, পুত্রের পুত্র থাকে, যত নিম্নের হোক, অথবা ভাই বোন এরা থাকলে তখন মা পাবে 6/1। এই হলো মায়ের প্রথম অবস্থা। তো দ্বিতীয় অবস্থা হলো ওয়াসুলুসুল কুল ইনদা আদামে হাউলাইল মাযকুরাইন, যদি এদের কেউ না থাকে তখন মা পাবে 3/1, অর্থাৎ সুলুস, 1/3। উপরে উল্লেখিত কেউ না থাকলে মা পাবে 3/1, আর থাকলে পাবে 6/1। এবার তৃতীয় অবস্থা, ওয়াসুলুসু মা বাকিয়া বাদা ফরজি আহাদিস জাওজাইনি, যদি স্বামী স্ত্রীর এদের মধ্যে কেউ থাকে তখন তাদের অংশ দেওয়ার পরে মা পাবে সুলুসু মা বাকিয়া, ওই যেটা বলছি এটা হলো পিতার সাথে। আর যদি দাদা থাকে তাহলে পাবে সুলুসুল কুল। তাহলে আমরা মেন বইয়ের এবারত দেখলাম, এবার আমরা উদাহরণ দেখি। তো উদাহরণ দেখি আমরা। মায়ের অবস্থা 3টি, মৃত, মাতা, পুত্র, 3 কন্যা। কোনো লোক মারা গেল, তার আছে মা, 1 পুত্র, 3 কন্যা। এখন মা পাবে 6/1। এই কারণে আমরা মাসলা করলাম 6 দ্বারা। 6/1 মাকে দিলাম, আর পুত্র কন্যারা বাকি 5 আসাদা হিসাবে পেল। পুত্র 2, 3 কন্যা 3। এবার দেখো ভাই বোন থাকলে মার অবস্থা কি? মৃত, মাতা, সহোদরা ভাই, বৈপিত্রীয় বোন। কোনো লোক মারা গেছে, তার আছে মা, সহোদরা ভাই আছে, আর আছে বৈপিত্রীয় বোন। এই ক্ষেত্রে মা পেল 6/1, 6 দ্বারা মাসলা হলো, আর বৈপিত্র বোনও পাইল 6/1, আর বাকি 4 পাইল সহোদরা ভাই আসাদা হিসাবে। এই গেল প্রথম অবস্থা। এবার দ্বিতীয় অবস্থা আমরা দেখি। মাতা পিতা, কোনো লোক মারা গেছে, তার ছেলে মেয়ে ভাই বোন এরা কেউই নাই, আছে শুধু পিতা মাতা। এই ক্ষেত্রে মা পাবে 3/1। তো আমরা মাসলা 3 দ্বারা করলাম, 3/1 মাকে দিলাম, আর বাকি 2 পিতা আসাবে হিসাবে পেল। এবার তৃতীয় অবস্থা দেখি আমরা। স্বামী, পিতা মাতা, কোনো মহিলা মারা গেল, তার আছে স্বামী, আছে পিতা, আছে মাতা। তো এখন তার স্বামী পাবে সমস্ত সম্পত্তির অর্ধেক, 2/1, আর মাতা পাবে 3/1। তো মাসলা হলো 6 দ্বারা। তো 6 দ্বারা মাসলা করে আমরা 6-এর অর্ধেক স্বামীকে দিলাম, 2/1, আর থাকে 3। এই 3 হলো বাকি সম্পত্তি। এই বাকি সম্পত্তির 3/1 মা পেল। এই যে সুলুসু মা বাকিয়া, বাকি সম্পত্তির এই 1 পেল মা, 3/1। এই যে এখানে যে 3 দেওয়ার পরে বাকি 3 ছিল, 6 থেকে 3 দেওয়ার পরে বাকি যে 3 ছিল, এই 3-এর 3/1 সুলুসু মা বাকিয়া, 3/1 মা পেল, আর বাকি 2 পিতা আসাবে হিসাবে পেল। এবার দেখি পিতার জায়গার দাদা আছে, তখন কি হবে? হ্যাঁ, কোনো মহিলা মারা গেছে, তার আছে স্বামী, দাদা, মাতা। এই ক্ষেত্রে স্বামী পাবে 2/1, অর্থাৎ অর্ধেক, আর মা পাবে 3/1। তো মাসলা হবে 6 দ্বারা। 6 দ্বারা মাসলা করে আমরা 6-এর অর্ধেক স্বামীকে 3 দিলাম, আর মাকে দিলাম 6/1 3/1। তো 6-কে 3 ভাগ করলে 1 ভাগে পড়ে 2। তা আমরা 6-এর 3/1 মাকে দিলাম। এটাকে বলে সুলুসুল কুল। তার মানে সমস্ত সম্পত্তির, পুরা সম্পত্তির 3/1 মা পেল, এটাকে সুলুসুল কুল, আর বাকি 1 দাদা আসাবে হিসাবে পেল। এই হলো মায়ের অবস্থা। এবং মা এই হিসাবে সম্পত্তি পায়। তোমরা মেইন বইয়ের মধ্যে এবারও দেখবে, উদাহরণগুলো দেখবে, দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এবার দাদির অবস্থা, অর্থাৎ আসহাবুল ফারাইজ যে 12 জন,
12 জনের অবস্থা একজন একজন করে আমরা এই পর্যন্ত 11 জনের অবস্থা শেষ করেছি, আর একজন আছে দাদি অথবা নানি। তো সেই অবস্থা শেষ করলে আমাদের 12 জনের অবস্থা শেষ হয়ে যাবে। তো আমরা আসি এবার দাদির অবস্থা কি। তো শিক্ষার্থীগণ, এখন দাদি নানির অবস্থা আলোচনা করছি। দাদি বলতে দাদি ও নানি একজন ও একাধিককে বোঝাবে, অর্থাৎ একজনের যে অংশ একাধিকেরও সেই অংশ। দাদি নানি একজন হলে যে অংশ পায়, একাধিক হলে সেই অংশই পাবে, অর্থাৎ 6/1। দাদি নানি কখনো আসাবা হয় না। দাদি নানির অংশ নির্ধারিত একটি, 6/1, এই একটি অংশ। দাদি নানি মাতা ও পিতার বর্তমানে বঞ্চিত হয়। পিতা মাতা থাকলে দাদি নানি সম্পত্তি পায় না। দাদি নানি মৃত ব্যক্তির দাদার সাথে অংশ পায়, দাদা থাকলে দাদাও পায়, দাদিও পায়। এবার আমরা উদাহরণের দিকে যাই, দেখি উদাহরণে কি বলা হয়েছে। তো আমরা উদাহরণ দেখি। মৃত দাদি পুত্র, কোনো লোক মারা গেল, তার আছে দাদি আর আছে পুত্র। তো এখানে দাদি পাবে 6/1, মাসলা 6 দ্বারা করলাম, 6/1 দাদিকে দিলাম, বাকি 5 পুত্র আসাবে হিসাবে পেল। তারপরে কোনো লোক মারা গেল, তার আছে দাদি আর আছে পিতা। তো এখানে পিতা থাকলে দাদি বঞ্চিত। তো সমস্ত সম্পত্তি 16 আনাকে 1 ধরে, পিতা 16 আনা সম্পত্তি 1 পেল। এবার আরেকটা উদাহরণ দেখি। মৃত মাতা দাদি নানি পুত্র, কোনো লোক মারা গেল, তার আছে মাতা দাদি নানি পুত্র। এই ক্ষেত্রে মা পাবে 6/1 আর বাকিটা পুত্র আসাব হিসাবে পেল। তো মা থাকার কারণে দাদি নানিরা বঞ্চিত হয়ে গেল। তারপরে উদাহরণ মৃত দাদি আর আছে দাদা। তো দাদি পায় 6/1, দাদিকে 6/1 দিলাম, আর বাকিটা দাদা পেল। তো আমরা উদাহরণ জেনে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত আসহাবুল ফারায়েজের 12 জন, এই 12 জন প্রত্যেকের অবস্থা আমরা জানলাম। তো তোমরা মেন বইয়ের মধ্যে মেন বইয়ের আলোকে দেখতে চেষ্টা করবে, এবারও দেখবে, মেন বইয়ের উদাহরণ দেখবে, কাগজে কলমে শিখবে। আশা করি বারবার আমার এই ভিডিওগুলো তোমরা যদি দেখো, তাহলে তোমরা অনেক অনেক উপকৃত হতে পারবে। তো তোমরা আমার এই পর্যন্ত আমি 10টি পর্ব ছেড়েছি। তো এটা হলো 10ম পর্ব। তোমরা এর আগে 9টি পর্ব চলে গেছে, 9টি পর্ব দেখবে। এটা হলো 10ম পর্ব, এটাও দেখবে। তারপরে পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে, সেগুলো তোমরা দেখবে। তো দেখতে হলে তোমরা আমার ইউটিউব চ্যানেল আলোর পথ 43, এই আলোর পথ 43 লিখে তোমরা ইউটিউবে ঢুকে সার্চ দিলে তোমরা আমার এই ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা বারবার দেখলেই অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবে। তো তোমরা আমার এই আলোর পথ 43 এটার সাথে থাকো, এটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো পাবে। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ধন্যবাদ।